মাহফিলের ভিতরে বলেছিলেন, জুমার আলোচনায় গিয়ে বলেছিলেন, কোন উচ্চারণ কবুল হয়েছে জানি না, যেটা কবুল হয়ে যাবে এর বিনিময়ে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জন্য দিল থেকে মনের মাধুরী মিশিয়ে একটু মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন নবীজির নামে দিলের টানে মহব্বতের সুরে ভালোবাসায় সিক্ত হয়ে সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু সিলেট থেকে আজকে আসছি আপনাদের এই মাহফিলের জন্য। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে এই কুয়াশার একটা সময় যখন ভিজে ভিজে পড়তেছে, খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, আবার একেবারে কমও না, না এত লম্বা না, মানে ঘন্টা খানেক আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। এর মধ্যে 3 ঘন্টা আমি বয়ান করি না, 3 ঘন্টা ওয়াজ শোনা জায়েজ হয়। এক হুজুর 3 ঘন্টা ওয়াজ করবো, কি আশ্চর্য কথা! কর ওয়াজ হবে কম, কাজ হবে বেশি, ইনশাল্লাহ। অল্প কথায় বেশি লাভ, এমন ওয়াজ শোনার চেষ্টা করতে হবে। তবে সেই যোগ্যতা তো আমার নাই, যদ্দূর আছে এটা দিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মেহেরবানি করে পাশে যে আওয়াজ হচ্ছে এটা বন্ধ না হলে আমার কথার ভিতরে ইখলাসের ঘাটতি হবে। जो बात दिल से निकलता वो बात दिल। आमीन सजदा सूरे फुस्सिलत मक्कातुल मुकर्रमाয় অবতীর্ণ সূরা 19, 20 এবং 21 নং আয়াতে কারিমাতে আল্লাহ পাক প্রথমেই বললেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ শত্রুদেরকে সেদিন টেনে হিঁচড়ে জাহান্নামে নেওয়া হবে। দুনিয়ার জীবনে দলে দলে যেভাবে বিরোধিতা করলেন, শত্রুদেরকে সেদিন দলে দলে জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামের সামনে যখন যাবে সেদিন আপনার চোখ সাক্ষী দিবে। কান সেদিন সাক্ষী দিবে, চামড়া গুলা সাক্ষী দিবে, কৃত কর্মগুলা সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? আল্লাহ। একটাবার চিন্তা করে জবাবদিহিতার সেই ক্ষণ কত ভয়াবহ হবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ইয়া নফসি বলবে। ময়দানে মাহশারে কান্না রোল করে যাবে। মানুষগুলা শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম গুলা টাকনু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত চলে আসবে গুনাহের পরিমাণ অনুযায়ী। কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে। নবীজি আমার হাত দিয়ে দেখিয়েছে কারো কারো ঘাম গুলা বুক পর্যন্ত চলে আসবে, আর কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। ঘামের ভিতরে মানুষ হাবুডুবু খাবে। আল্লাহ পাক সেদিন বলবে, ইকরা কিতাবাক, আজ আমার সামনে পর জবাব দে। যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, সহিহ বুখারী বর্ণনা এসেছে
মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এক কদম সামনের দিকে যেতে পারবেন না। আজকে নিজে নিজে চিন্তা করেন, আল্লাহ যদি সংখ্যা বেঁধে দিতেন, এই কয়টা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এই বর্তমান প্রযুক্তির জমানায়, নেটের জমানায়, ডিজিটাল জমানায় ফিতনা ঘরে ঘরে যখন ছড়িয়ে পড়েছে, এই জমানায় যদি বলা হতো এই কয়টা খারাপ ভিডিও দেখলে চোখ অন্ধ হয়ে যাবে, অধিকাংশ মানুষ আমরা অন্ধ হয়ে মাহফিলে বসা লাগতো, ঠিক কিনা বলে? আল্লাহ যদি সংখ্যা বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে। এই মাহফিল আসতে গিয়েও চতুর্দিকে মিউজিকের আওয়াজ হচ্ছে, পাশে হয়তো পূজা হচ্ছে। আপনি গিয়ে দেখেন 100 জন মানুষ থাকলে 60 জন মানুষ মুসলমান পূজার মধ্যে গিয়েছে। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, এমন সময় আপনি মুসলমানের ছেলে হয়ে পূজা করবেন। হাত্তা তাবতরিবা লিয়াতু নিসাই দাউসিন, কোমর দুলায়া মহিলারা নাচবে, উলঙ্গপনা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাজামির, গান বাজনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। আমাদের সমাজের ভিতরে এখন গান বাজনা কম না বেশি? একটু হিসাব মিলিয়ে দেখেন। যদি আল্লাহ বলতেন এই কয়টা মিউজিক যদি তুই শুনিস তোর কানটা বধির হয়ে যাবে, অধিকাংশ মানুষের কানগুলা বধির হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কত রহম করে মাফ করেছেন। আল্লাহ যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোকগুলা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা অন্যায় করলে তুই প্যারালাইজড হয়ে যাবি, অধিকাংশ মানুষ প্যারালাইজড হয়ে যেতাম। তারপরেও মাঝে মাঝে যিনি ধরে চাক্ষুষ প্রমাণ দেখায় দেন তিনি কে? আল্লাহর দুশমন কারা এই জমিনের ভিতরে? মাশাআল্লাহ, বাবার বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওনারা মেলায় যায়, এই জন্য ওনাদের জন্য জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই একটা মানুষের দিনও যদি পরিবর্তন হয়ে যায় মাহফিল থেকে, আমি মনে করি আজকের এই আয়োজনটা ধন্য হবে। লোক কতজন হইল এটা মোটেও বিষয় না। আমরা ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কত সম্মান, কত শান, কত শৌকত দিয়েছে। এই ইসলাম এত সহজে আসেনি। ইসলামের পরতে পরতে নবীজির কত কষ্ট আছে একটু চিন্তা করে দেখেন। কয়দিন আপনি ক্ষুধা পেটে সাহারি না খেয়ে রোজা রেখেছেন, একটু হিসাব করেন। এরকম কি একজন লোক আছেন এখানে যে হুজুর উঠতে পারি নাই এই জন্য সাহারি খাইতে পারি না, কিন্তু খাবার নাই এই জন্য সাহারি খাই না, এরকম একটা লোক আছে? না না, থাকলে আপনার হাত ধরে অসুবিধা আছে। কিন্তু দুই একদিন জীবনে এরকম হয়েছে না যে ঘুমে ব্যাঘাত হয়ে গেছে, উঠতে পারেন নাই? হয়েছে এরকম? ওই দিন আপনি বুঝছেন যে দুনিয়াটা কত কঠিন। অথচ আমার নবী ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে সূর্য ওঠার পরে আল্লাহকে ডেকে ঘরের মধ্যে যখন ফিরতেন,
নবীজির অভ্যাস ছিল ফজরের পরে কিছু খাবার গ্রহণ করতে। জিজ্ঞাসা করতেন, স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন জবাব আসতো, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ নবী মুখের ভিতরে হাসি রেখে পরিষ্কার ভাবে বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, আজকে আমি রোজা রেখে ফেললাম। সাহারি করতে পারেন নাই, এক ঢোক পানি খেতে পারেন নাই, একটা খেজুর খেতে পারেন নাই। নবীজি রোজা রেখে ফেলেছেন, কষ্টের পর কষ্ট করেছে। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনদিন আল্লাহকে বলেন, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও। বুখারীর ভিতরে হাদিস আসছে, লাউ আরাদতু, আমার মুখে বলা লাগতো না, শুধু যদি মনের ভিতরে আসতো, আয় আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন। মুহূর্তের ভিতরে স্বর্ণ বানায় নবীজিকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে? আল্লাহ। এই ইসলামের পরতে পরতে সাহাবায়ে কেরামের কষ্ট, এত সুন্দর জামা পরে মাহফিলে বসছি, মুসআব বিন উমাইর এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন। লোকেরা রাস্তা দিয়ে হেঁটে গেলে বসতেন, মুসআব দিয়েছে। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন তিনি। নবীজি দাওয়াতের সংবাদ দিয়ে ওনাকে বিদেশে পাঠিয়েছেন, অন্য শাসকদের কাছে পাঠিয়েছেন। সেই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করে ক্ষুধা সহ্য করতে করতে পেট পিঠের সঙ্গে লেগে গেছে। মা দেখে অস্থির হয়ে গেছে, আমার ছেলে মুসআব এত ক্ষুধার্ত। এরপরও মায়ের মন নরম হয় নাই, কারণ মুসআব ইসলাম গ্রহণ করেছে। উহুদের প্রান্তে যেদিন শহীদ হলেন, মিথন নিস্তব্ধ দেহটা পড়ে আছে। আল্লাহ নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরছে। নবীজি বললেন, মুসআবের জন্য এক টুকরা কাপড় আনো। সামান্য এক টুকরা কাপড় এনেছে। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, মাথাটার দাম আল্লাহর কাছে বেশি, বড় আদর করে আল্লাহ চেহারাটা বানিয়েছে। আমার মুসআবের মাথাটারে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। আল্লাহ নবী দামি কোন তোশকের ভিতরে ঘুমাইতে পারে নাই। হযরতে ওমর অনুমতি নিয়ে গেলেন, সালাম দিলেন। নবীজি মুবারক পিঠের দিকে তাকালেন, তাকায় দেখে চাটাইয়ের দাগগুলা নবীজির পিঠের মধ্যে মোটা হয়ে পড়ে গেছে। হযরত ওমর সহ্য করতে না পেরে বাচ্চা মানুষের মতো কান্না শুরু করলো। নবী, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে আর আপনার কি নাই? আপনি এত কষ্ট কেন করবেন? তারা এত সুখ এত শান্তি করে। আল্লাহ নবী মুস্কি হেসে দিয়ে বললেন, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া,
আমাদের জন্য যিনি আখিরাতের দোয়া করে রেখেছেন তিনি কে? আমার ভাইরা, এই ওয়াজ করাটা বড় সহজ, মনগুলা নরম হয়, এটাও সত্য। কিন্তু চিন্তা করেন, এই কষ্ট যদি আপনারা দেওয়া হইতো, আপনি ইসলামের দিকে আসতে দিতেন? ইমাম বুখারী হাদিস নিতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান কত বড় আলেম, মানুষ তরমুজ খেয়ে ফেলে দিলে ওই তরমুজ রাস্তা থেকে টুকায় আনতেন, তরমুজের খোসা থেকে তিনি ছাড়ায় ছাড়ায় উঠাতেন, ছাল থেকে উঠায় সেটা খেতেন। এরপরেও কোনদিন অভিযোগ ছিল না আমার মতো মুসলমানকে উনাদের সামনে যদি আল্লাহ দাঁড় করায় দেন, আমার মনে হয় এক কদম জবাব দিয়ে সামনে যাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। ঠিক নেই? শুধু তাই না রে আমার ভাইরা, আল্লাহর দুশমনদেরকে চিনেন, নিজের ভিতরে এই বৈশিষ্ট্য থাকলে বাদ দিয়ে দেন। যতগুলো হাদিস আমার জীবনে পড়ার সুযোগ হয়েছে, এমন কিছু হাদিস আমি দেখেছি আল্লাহ নবী বড় কঠিন ভাষায় বলেছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। এমন কিছু মানুষ আছে আল্লাহ যাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, এরা আল্লাহর দুশমন। এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ দুশমন বলেছেন, নবীজি পরিচয় করায় দিয়েছেন। এর মধ্যে এক নম্বর শাইখুন জানি, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ঠিক হয় নাই, এমন লোক সমাজের ভিতরে